কংগ্রাচুলেশনস মারিয়া। দোয়া করি তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে। কি ব্যাপার, তোমরা কারা? আঙ্কেল সরি, ওনা আসলে ভুল করে চলে এসছে। সরি আঙ্কেল, কিছু মনে করে না। জিহাদ, তুমি ওকে ক্ষমা করে দাও, ওনা নিজেকে ধরে রাখতে পারেনি। ক্ষমা? কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করব? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে, আমি তোমার মতো একটা বেঈমানকে ভালোবেসেছিলাম। স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চেয়েছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো? হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা, ও কি বলতে চায় শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি কে বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো ঠিক আছে, থাকো, তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন। ভাইয়া রুমে আসবো? তুই কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। ঠিক আছে, তুই যা। আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কলেজে সব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করব? আমি বিয়ে করব না। মারিয়া, মারিয়া প্লিজ, তুমি তো সবকিছু জানো, সবকিছু শুনলে, এখন কি আমরা বিয়েটা করতে পারি না? মা, আমি এখন কি করব? দাঁড়া দেখছি। এই শোনো, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। তুমি একটা কাজ করো না, তোমার বন্ধুকে বলে একটু ম্যানেজ করার চেষ্টা করো না। মানে এইরকম একটা মুহূর্তে সব আয়োজন হয়ে গেছে, 3টা জীবন নষ্ট হয়ে যাবে বুঝছো যদি আমরা এরকম না করি। আচ্ছা প্লিজ দেখো না প্লিজ। আমি 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 দেখছি কি করব। হাসবে না, এক্ষুনি তোমাদের বিয়ে।